তুমি কি জানো তোমার শরীরের প্রতিটি বিন্দুতে লুকিয়ে আছে এক বিশাল শক্তির ভান্ডার, যা দিয়ে তুমি জগৎ জয় করতে পারতে, যা দিয়ে তুমি ঋষি বা বিজ্ঞানী হতে পারতে। সেই মহামূল্যবান শক্তিকে তুমি সস্তা উত্তেজনার মোহে নর্মদায় বিসর্জন দিচ্ছ। মনে রেখো, তুমি তোমার জীবন শক্তিকে হত্যা করছো। স্বামী বিবেকানন্দ বলতেন, বীর্যই হলো বল, বীর্যই হলো জীবন। এই শক্তিকে রক্ষা করা কোনো প্রাচীন সংস্কার নয়, এটি একটি বিশুদ্ধ বিজ্ঞান। আজ আমি তোমাকে বলবো কিভাবে এই পবিত্র শক্তিকে বাঁচিয়ে তুমি এক অপরাজয় চরিত্রে পরিণত হবে। স্বামীজি একটি অদ্ভুত সত্য বলে গেছেন। তিনি বলতেন, যদি কোনো মানুষ বীর্যকে রক্ষা করতে পারে তবে তা তার শরীরের ভিতরে রূপান্তরিত হয় ঊর্জা শক্তিতে। এই ঊর্জা শক্তি সরাসরি মস্তিষ্কে যায় এবং মানুষের স্মৃতিশক্তি ও মেধাকে প্রখর করে তোলে। কেন আজ তোমার কাজে মন নেই? কেন আজ তোমার চোখ একদম কঠোরে চলে গেছে? কারণ তুমি তোমার এই শক্তিকে ধ্বংস করে ফেলছো। বীর্য রক্ষা করলে তোমার কণ্ঠে আসবে সিংহের গর্জন এবং চোখে আসবে সূর্যের তেজ। কামনা বা যৌন উত্তেজনা কোনো পাপ নয়, এটি একটি প্রচণ্ড শক্তি। কিন্তু এই শক্তিকে নিচের দিকে নামতে না দিয়ে ওপরের দিকে তোলাই হলো বীরত্ব। স্বামীজি বলতেন, কামনার ওপর জয়লাভ করাই হলো প্রকৃত পুরুষত্ব। যখন কুচিন্তা মনে আসবে তখনই গভীর শ্বাস নাও, নিজেকে বলো, আমি পশুর মতো প্রবৃত্তির দাস হব না। তোমার এই শক্তিকে সৃজনশীল কাজে, ব্যায়াম বা পড়াশোনায় নিয়োগ করো। দেখবে এই কামনার আগুনই তোমার সাফল্যের আলো হয়ে জ্বলছে। স্বামীজি বলতেন, পবিত্রতা ছাড়া ব্রহ্মচর্য রক্ষা করা অসম্ভব। তুমি যদি সারাদিন নোংরা দৃশ্য দেখো আর ভাবো তুমি শক্তি বাঁচাবে, তবে তুমি নিজেকে ঠকাচ্ছ। চোখ আর কানকে পাহারা দাও, কারণ এখান থেকেই কামনার বীজ হৃদয়ে ঢোকে। সকাল সন্ধ্যা মহাপুরুষদের জীবনী পড়ো, স্বামীজির মতো সিংহের বীরত্ব নিয়ে চিন্তা করো। মনকে যখন মহৎ আদর্শে ডুবিয়ে রাখবে, তখনই ছোটখাটো প্রলোভন তোমার কাছে তুচ্ছ মনে হবে। নিজের জীবন শক্তিকে রক্ষা করো। সমাজ তোমাকে প্রলুব্ধ করবে, তোমার স্মার্টফোন তোমাকে হাতছানি দেবে, কিন্তু তুমি তো অমৃতের সন্তান। তুমি কেন এই ক্ষণস্থায়ী মোহে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে? স্বামীজির এই আহ্বান মনে রাখো, ব্রহ্মচর্য পালন করো, বীর হও। যদি আজকের পর থেকে তুমি তোমার শক্তিকে রক্ষা করার শপথ নিতে চাও, তবে কমেন্টে গর্জন করে লিখে যাও, আমি আমার শক্তি রক্ষা করব। ভিডিওটি সেই বন্ধুদের কাছে পাঠিয়ে দাও যারা আজ অন্ধকারের পথে পা বাড়িয়েছে। জেগে ওঠো, বীর ইতিহাস তোমার জন্য অপেক্ষা করছে।